আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাঙালির অত্যন্ত প্রিয় এবং পুষ্টিকর একটি সবজি নিয়ে কথা বলবো, তা হলো পুঁইশাক। পুঁইশাক যেমন খেতে সুস্বাদু, তেমনি এতে রয়েছে প্রচুর ভিটামিন ও খনিজ। কিন্তু মাঠ পর্যায়ে চাষ করতে গিয়ে আমাদের কৃষকেরা এবং ছাদ বাগানিরা প্রায়ই পুঁইশাকের নানা রোগবালাইয়ের মুখোমুখি হন। আজ আমরা জানব পুঁইশাকে কী কী রোগ হয়, কীভাবে সেগুলো চিনবেন, কোন মৌসুমে রোগ বেশি হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রোগাক্রান্ত পুঁইশাক খেলে আমাদের শরীরে কোনো ক্ষতি হয় কিনা। পুঁইশাকে সাধারণত কয়টি ও কী কী রোগ হয় এবং চেনার উপায়। পুঁইশাকে প্রধানত 3 থেকে 4টি রোগ বেশি দেখা যায়। এর মধ্যে ছত্রাকজনিত রোগই সবচেয়ে প্রধান। চলুন জেনে নেই রোগগুলো আমরা কিভাবে সহজে চিনতে পারবো। পাতায় দাগ পড়া রোগ, লিফ স্পট। এটি পুঁইশাকের সবচেয়ে সাধারণ এবং ক্ষতিকর রোগ। এটি এক ধরনের ছত্রাকের কারণে হয়। চেনার উপায়: খেয়াল করবেন পুঁইশাকের পাতায় ছোট ছোট গোল লালচে বা বেগুনি রঙের দাগ পড়ে। আস্তে আস্তে দাগের মাঝের অংশটা ধূসর বা সাদাটে হয়ে যায়। রোগ বেশি হলে পুরো পাতাটাই হলুদ হয়ে ঝরে পড়ে। গোড়া পচা রোগ, এটিও ছত্রাকজনিত রোগ যা মূলত মাটির অতিরিক্ত আর্দ্রতার কারণে হয়। চেনার উপায়: গাছের গোড়া ও শিকড় পচে কালো হয়ে যায়, মাটির ঠিক ওপরে কাণ্ডের অংশটি নরম হয়ে কুঁচকে যায় এবং পুরো গাছটি হঠাৎ নেতিয়ে পড়ে মারা যায়। ডাউনি মিলডিউ, এটি আরেকটি ছত্রাকের আক্রমণ। চেনার উপায়: পাতার উপরের অংশে হালকা সবুজ বা হলদেটে ছোপ ছোপ দাগ দেখা যায়, আর পাতায় ঠিক উল্টো পিঠে নিচের দিকে ধূসর বা বেগুনি রঙের তুলার মতো ছত্রাকের স্তর জন্মে। অ্যানথ্রাকনোজ, এই রোগে পাতা এবং নরম ডাঁটায় কালো বা বাদামি রঙের দেবে যাওয়ার দাগ পড়ে, যা পরবর্তীতে পুরো ডাঁটাকে পচিয়ে ফেলে। কোন মৌসুমে চাষাবাদ করলে রোগ বেশি হতে পারে? বাংলাদেশে পুঁইশাক মূলত বছরের প্রায় সব সময়ই চাষ করা যায়, তবে বর্ষাকাল এবং অতিরিক্ত গরম ও আর্দ্র আবহাওয়ায় পুঁইশাকের রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি হয়। জুন থেকে সেপ্টেম্বর, এই বর্ষা মৌসুমে যখন ঘন ঘন বৃষ্টি হয় এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে, তখন ছত্রাক খুব দ্রুত বংশবৃদ্ধি করে। বিশেষ করে জমিতে যদি পানি জমে থাকে, তবে গোড়া পচা রোগ এবং পাতার দাগ পড়া রোগ মহামারী আকার ধারণ করতে পারে। তাই বর্ষাকালে পুঁইশাক চাষে বাড়তি সতর্কতার প্রয়োজন হয়। রোগাক্রান্ত পুঁইশাক খাওয়ার প্রবণতা কেন দেখা যায়? আমাদের দেশে অনেক সময় দেখা যায় পাতার কিছু অংশ লালচে বা দাগ পড়া পুঁইশাকও বাজারে বিক্রি হচ্ছে এবং মানুষ তা কিনছেন। এর পেছনে মূলত দুটি কারণ রয়েছে। অসচেতনতা, অনেকেই মনে করেন পাতায় সামান্য দাগ বা পোকার আক্রমণ স্বাভাবিক, এটি ধুয়ে বা রান্না করে খেলে কোনো সমস্যা নেই। আরেকটি কারণ অপচয় রোধ ও দাম কম। অনেক মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষ কিছুটা কম দামে পাওয়ায় এই দাগযুক্ত শাক কিনে নেন। আবার কৃষকেরা বা বিক্রেতারাও লোকসান এড়াতে রোগাক্রান্ত অংশ সম্পূর্ণ ফেলে না দিয়ে বাজারে বিক্রি করে দেন। রোগাক্রান্ত পুঁইশাক খেলে কি হয়? এখন আসি সবচেয়ে জরুরি প্রশ্নে। এই রোগাক্রান্ত পুঁইশাক খেলে আমাদের শরীরে কি প্রভাব পড়ে? প্রথমত, সরাসরি উদ্ভিদের ছত্রাক মানুষের শরীরে ছড়ায় না। অর্থাৎ পুঁইশাকের পাতার দাগের ছত্রাকটি আপনার শরীরে গিয়ে নতুন করে রোগ তৈরি করবে না, কিন্তু এর পেছনে কিছু গুরুতর পরোক্ষ স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। মাইকোটক্সিন বা বিষাক্ত উপাদান, রোগাক্রান্ত অংশে ছত্রাক এক ধরনের রাসায়নিক বা টক্সিন তৈরি করতে পারে। এই টক্সিন রান্নার তাপেও সবসময় নষ্ট হয় না। এটি পেটে গেলে ফুড পয়জনিং, পেট ব্যথা, বমি বা ডায়রিয়া হতে পারে। দীর্ঘমেয়াদে এই টক্সিন লিভারের ক্ষতি করতে পারে। পুষ্টিগুণ কমে যায়, রোগাক্রান্ত পাতার পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয়ে যায়, ফলে তা খেয়ে শরীরের কোনো উপকার হয় না। কীটনাশকের ঝুঁকি সবচেয়ে বিপজ্জনক। রোগ দমনের জন্য কৃষকেরা প্রায়ই শাকে প্রচুর পরিমাণে রাসায়নিক ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করেন। এতে অনেক সময় ওষুধ দেওয়ার পর নির্দিষ্ট সময় পার না হতেই শাক বাজারে চলে আসে। এই কীটনাশকযুক্ত রোগাক্রান্ত শাক খেলে মানুষের শরীরে তীব্র বিষক্রিয়া হতে পারে, যা কিডনি ও লিভারের অত্যন্ত ক্ষতিকর। পুঁইশাক আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী, তবে তা হতে হবে ফ্রেশ ও রোগমুক্ত। বাজার থেকে শাক কেনার সময় অতিরিক্ত দাগযুক্ত, পচা বা নেতিয়ে পড়া পুঁইশাক কেনা থেকে বিরত থাকুন। সামান্য দাগ থাকলেই সেই অংশটুকু কেটে ফেলে দিন এবং শাক রান্নার আগে খুব ভালো করে লবণ পানিতে ধুয়ে নিন। সুস্থ থাকতে নিরাপদ ও তাজা খাবার খাওয়ার কোনো বিকল্প নেই। ধন্যবাদ।